খেতে তুলে নিয়ে গিয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা। ঘটনার 5 দিন হয়ে যাওয়ার পরও অধরা অভিযুক্ত সক্রিয় তৃণমূল কর্মী। তাই পুলিশ অভিযুক্তকে ধরছে না বলে অভিযোগ। অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে বুধবার সকালে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সরব হয়েছেন শিক্ষকরাও। এমনকি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন কংগ্রেস এবং সিপিআইএমও। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার মশালদাহ গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামের ঘটনা। যদিও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছেন অভিযুক্তের নামে মামলা রুজু হয়েছে, তার খোঁজে তল্লাশি চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী শনিবার দুপুর 1:30টা নাগাদ বাড়ির পাশে কানখোল নদীতে স্নান করতে যায়। সঙ্গে ছিল পাড়ার কয়েকজন শিশু। সেখান থেকে নাবালিকাকে ফুসলিয়ে পাশের পাট খেতে নিয়ে গিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতা দাদা বলেন, আমার বোন স্কুল থেকে ফিরে দুপুরে বাড়ির পাশে কানখোল নদীতে স্নান করতে যায়। সঙ্গে ছিল তার ছেলে এবং কয়েকজন শিশু। সেই সময় প্রতিবেশী অভিযুক্ত যুবক আমার বোনকে ফুসলিয়ে পাশের খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বোন বাড়ি ফিরে শুয়ে পড়ে। আমরা তখন কিছু বুঝতে পারিনি। রাতে সে অসুস্থ হয়ে পড়ে, যন্ত্রণায় কান্নাকাটি শুরু করে। কয়েকবার জিজ্ঞেস করার পর সব কথা জানায় আমাদের। রাতেই তাকে মশালদহ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আশঙ্কাজনক অবস্থা দেখে চিকিৎসকরা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে দেন। 5 দিন ধরে সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বোন। পরিবার ও স্থানীয়দের দাবি, অভিযোগ করার 5 দিন কেটে গেলেও পুলিশ তদন্তে ঢিলেমি করছে। সেজন্য 5 দিন পরও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। তাকে দ্রুত গ্রেপ্তার না করলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। অভিযুক্ত যুবকের স্ত্রী বলেন, আমার স্বামী কি করেছে জানা নেই। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে বলে শুনেছি। স্বামী বাড়িতে নেই। ঘটনা সত্যি না মিথ্যে বলতে পারবো না। পুলিশ বাড়িতে এসেছিল, স্বামীকে তাদের হাতে তুলে দিতে বলে গিয়েছে। ছাত্রী স্কুলের প্রধান শিক্ষক ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছেন। স্থানীয় এক বাসিন্দা অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। তৃণমূল কর্মী বলে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন এলাকার মানুষ। তবে এবারের ঘটনা সব সীমা ছাড়িয়ে গিয়েছে। এবার আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। ব্যুরো রিপোর্ট, হিন্দি নিউজ। শনিবারের দিন দুপুর নাগাদ 1:30টার দিকে আমার বোন আরও আমার ভাতিজা, আমার ছেলেরা সবাই স্নান করতে গেছিল নদীতে। স্নান করতে যেয়ে ওই দুষ্ট ছেলে আমার বোনকে গামছা মুখে দিয়ে নিয়ে যেয়ে পাটের ভুঁয়ে ইচ্ছাকৃত ও ধর্ষণ করেছে। যা করার করেছে করে আমরা জানতে পারিনি। আমরা ছিলাম বাড়িতে। এবার যেগুলো ছেলে মেয়ে সব ছিল আরও, ওরা এসে বলছে। তো আমরা যদি তলে ঘুরে যাচ্ছি তো দেখছি রক্তাক্ত অবস্থায় আমার বোন পড়ে আছে। পাটের জমিতে পড়েছিল? হ্যাঁ, পাটের জমিতে পড়ে আছে। আমরা উঠিয়ে নিয়ে আসলাম বাড়িতে দেখছি অজ্ঞান। তাড়াতাড়ি হসপিটাল পৌঁছালাম, মশালদহ হসপিটালে। ডাক্তারবাবুরা চিকিৎসার পরে ট্রান্সফার করে দিল চাঁচলে। আজ থেকে নিয়ে শনিবার থেকে নিয়ে 4 দিন হয়ে গেল ওখানেই আমার বোন রয়েছে। এবং আমার বোনের যথা অবস্থা খুব ভালো নেই, খুবই খারাপ। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমার বোন। ওই থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। এখনো উপযুক্তকে গ্রেপ্তার করলো না পুলিশ। কেন গ্রেপ্তার করছে না সেটাই তো ভাবছি। মানে ছেলেটা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে অ্যাক্টিভ ভাবে জড়িয়ে আছে কি বলে কি পুলিশ গ্রেপ্তার করছে না? তৃণমূল পার্টির লোক। মানে ও কে? একজন কে? তৃণমূলের কর্মী। ওইটাই মনে হচ্ছে কি তৃণমূলের কর্মী বলে কি তাকে গ্রেপ্তার করছে না। কেন করছে না পুলিশ আইন যদি উপযুক্তকে শাস্তি না করে, গ্রেপ্তার না করে, তাহলে আমরা থানা ঘেরাও করব, রাস্তা অবরোধ করব। না হলে এসআইয়ের কাছে আমরা নোটিশ করব। কেন গ্রেপ্তার হচ্ছে না? বলছি আপনারা কবে অভিযোগ দায়ের করেছেন থানায়? কালকে, পরশুদিন। বলছি ইনকোয়ারি করতে এসেছিল আপনার বাড়িতে? হ্যাঁ, কালকে রাত্রে ইনকোয়ারি করতে এসেছিল। তো যে অভিযুক্ত যুবক সে কোথায় এখন কোথায় আছে আমরা জানি না, পালিয়ে গেছে কোথায়। হ্যাঁ, রাত্রে আমরা শুনলাম কি আমার বোনের বাড়িতে আলমগঞ্জে আছে। তো পুলিশ সেটা কোনো খোঁজ নিচ্ছে না? না, পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি। খোঁজ সকালেই জানতে পেরেছি এরকম একটা জঘন্য ঘটনা। শুনে আমি খুব মর্মাহত, খুবই দুঃখজনক একটা ঘটনা শুনতে পেয়েছি। এর যথোপযুক্ত যদি ঘটনাটা সত্যি হয়, তার প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে সেটা আবেদন করব। মানে বুঝতে পারলাম গত শনিবার এলাকারই কেউ আর কি তার সঙ্গে খারাপ কৃত্য করেছে, জঘন্য একটা ঘটনা ঘটিয়েছে।
এখন আপনারা কি দাবি করছেন প্রশাসনের কাছে? প্রশাসন এই ঘটনা যেটা খুব জঘন্য ঘটনা, একটা পঞ্চম শ্রেণীর ছাত্রী, পঞ্চম শ্রেণীর মেয়ে, ছোট বাচ্চা মেয়ের সঙ্গে এরকম একটা ঘটনা, এটা মেনে নেওয়া যায় না। এটার প্রশাসনের যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত। আপনার স্কুলে পড়াশোনা করতো? হ্যাঁ, পঞ্চম শ্রেণীর ছাত্রী। বলছে যে আপনার স্বামী নাকি জোরপূর্বকভাবে তাকে নাকি তুলে নিয়ে যায়, তারপর নাকি পাশের জমিতে একে ধর্ষণ করে এবং এখন সে হাসপাতালে ভর্তি আছে ওই নাবালিকা মেয়েটি। জানি না তো সে, না, গ্রামবাসী তো বলছে যে আপনারা সবই জানেন, সবই দেখেছেন। জানলে পারে নিজের স্বামীকে কে এগুলো করতে দিব? জানি না, তার জন্য তো এরকম। ওরা যে জানে তো একটু আমরা তো যদি কয়ে যেত তো আমার স্বামীকে হারা ছাড়তো কি কোন কথা বলতো। তো ওরা পরিবার যেটা বলছে যে ওর বোন নাকি স্নান করতে গেছিল, তারপরে নাকি ওকে তুলে নিয়ে গেছে। এইটুকু থেকে কি শুনেছেন আপনি? না, আমি শুনিনি। আপনার বাড়িতে পুলিশ এসেছিল? এসেছিল। তো পুলিশ কি জানাচ্ছে, কি অভিযোগ নিয়ে এসেছিল পুলিশ হাতে? পুলিশ বললো তোমার স্বামীকে আমি কোনো বলতে পারবো না স্যার। আমার স্বামীকে যখন মারামারি করে ঘরে মেরে কোনটা ভাগালছে, গুনে কোনো খোঁজ খবর পাইনি। তো এখন আপনার স্বামী কোথায় আছে? বলতে পারছি না। মানে যেদিন ঘটনা ঘটেছে সেদিন থেকে আপনার স্বামী কি নেই বাড়িতে? না, ঘরে মেরপিট করে কোনটা হালছে বলতে পারবো না, কেউ খুঁজে পাচ্ছি কোনো যোগাযোগ হচ্ছে না আপনার স্বামীর সঙ্গে? না স্যার। ঠিক আছে।